নমস্কার বন্ধুরা, ম্যাথ ব্যান্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এইখানে আমি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী গণিতগুলি চ্যাপ্টার ধরে একে একে করাবো। একদম বেসিক নলেজ থেকে আরম্ভ করে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি এসেছে তা আলোচনা করে দেবো। আমার বিশ্বাস, ভিডিওগুলি সম্পূর্ণ দেখলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আজকে আমরা গসাগু লসাগু চ্যাপ্টারের কিছু সূত্র এবং তাদের গণিতে প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। তো গসাগু লসাগু চ্যাপ্টারের ফার্স্ট সূত্র, যেখানে বলেছে দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটির যে লসাগু বের হয় আর গসাগু বের হয় তাদের গুণফলের সঙ্গে সমান। এটা বেসিক সূত্র, এটা প্রায় সবার জানা। তো এই সংক্রান্ত সূত্র লাগিয়ে আমি একটা গণিত করব। গণিতটা বলেছে কি, দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের একটি 55 হলে অপরটি কত? তাহলে সূত্রটা ছিল দুটি সংখ্যার গুণফল। তাহলে একটা সংখ্যা একটা সংখ্যা 85, পরের একটা সংখ্যা 55, অপর সংখ্যাটাকে আমি এক্স ধরতে পারি, সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। লসাগু 385 ইন্টু গসাগু 11। এখান থেকে এক্স সমান বেরোবে 385 গুণিতক 11/55। আমরা কাটাকাটি করবো। 11 একে 11, 11 5 55, 5 দিয়ে 385 দিয়ে কাটলে বেরোবে 5 7 35, আর 3 35, 5 7 35, এক্স সমান বেরোলো 77। এটাই অ্যান্সার। অপর সংখ্যা সমান 77। এরপরে ভগ্নাংশ সংক্রান্ত সূত্র। ভগ্নাংশের যদি গসাগু বার করতে বলে, তো ওটা হচ্ছে লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। ভগ্নাংশে যদি লসাগু বার করতে বলে, লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। এইখানে মনে রাখতে হবে, সহজে মনে থাকবে যেভাবে, যে যদি গসাগু বার করতে বলে ভগ্নাংশে, তাহলে উপরে গসাগু হবে, যদি লসাগু বার করতে বলে উপরে লসাগু হবে। তাহলে উপরে গসাগু হওয়া মানে আমার নিচে লসাগু, আর উপরে লসাগু হওয়া মানে নিচে গসাগু। এইভাবে মনে রাখলে সূত্রটা সহজে মনে থাকবে। তো এই সংক্রান্ত এই ছোট গণিতগুলো আমরা করব। এখানে গণিতের গসাগু নির্ণয় করতে বলেছে 3 5, 0.36 আর 0.24। তো প্রথমে 3 5 যেগুলো দশমিক ভগ্নাংশ আছে সেটাকে সামান্য ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে 36 দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে হবে। যখনই ভগ্নাংশ গণিত থাকবে, গসাগু লসাগু পার করব সূত্র লাগিয়ে, তখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। 4 দ্বারা কাটাকাটি করলে 4 9 36, 4 25, 0.24 আছে, 0.24 কে লেখা যাবে, তাহলে এটা হলো 24 বাই দশমিকের জন্য 1, দুটো শূন্য, 4 দ্বারা কাটাকাটি করলে এটাও বেরোবে 4 দ্বারা 6 25, তাহলে বেরোলো 3 5, 9 25, 6/85।
এরপরে কি করতে হবে না, সূত্র গসাগু বার করতে বলেছে। গসাগু সমান কি, তাহলে লবগুলোর গসাগু, তাহলে এখানে লবগুলো 3, 9 আর 6 এর লসাগু বার করতে হবে। 3 আর 6 এর লসাগু কত? 3, 9 আর 6 এর গসাগু, 3, 9 আর 6 এর গসাগু হচ্ছে 3, যেহেতু 3টা হচ্ছে 6কেও বিভাজ্য করছে, 9কেও ভাগ দিচ্ছে, মানে 6 আর 9টা 3 দ্বারা বিভাজ্য, এই জন্য গসাগু হচ্ছে 3। এবারে বার করতে হবে হরগুলোর লসাগু, নিচে হরগুলোর লসাগু 5 হচ্ছে আর 25 লসাগু, যেহেতু 25টার গুণনীয়ক হচ্ছে 5, তাহলে এখানে লসাগু বেরোবে এটাই অ্যান্সার। তো একে যদি দশমিক প্রকাশ করতে চাই, 4 দ্বারা গুণ করে দেব, 4 100, দুটোর আগে দশমিক, 1, 2 অ্যান্সার। এরপরে 4 নম্বরের সূত্র, এই সূত্রগুলো হচ্ছে অনুপাত দেওয়া থাকবে, যে অঙ্কে অনুপাত থাকবে। যে সূত্রগুলো কি না, প্রথম সূত্রটা ইউজ করতে পারবো যখন আমার থাকবে দুইয়ের বেশি সংখ্যা দেওয়া থাকবে, দুইয়ের বেশি সংখ্যার যখন অনুপাত দেওয়া থাকবে তখন এই সূত্র লাগাবো। আর নিচের এই সূত্রটা লাগাবো যখন দুটি সংখ্যা অনুপাত থাকবে। ধরো এটার ক্ষেত্রে এখানে দেওয়া আছে 3:4:6, 3টে সংখ্যার অনুপাত, তখন এই সূত্র লাগাবো। বা এর অনেক অনুপাত আর থাকলো, তখন এই সূত্রটা লাগাবো, এই সূত্রটা লাগাবো। যখন আমার থাকবে দুটি সংখ্যা, শুধু ধরো আছে 3:4, তখন এই সূত্রটা লাগাবো। ঠিক আছে, তো সূত্রটা কি বলেছে না, সূত্রটা বলেছে যে দুটি সংখ্যাগুলির লসাগু কি হবে, সংখ্যাগুলির গসাগু আর অনুপাতগুলির লসাগু বার করার সূত্র, যেখানে গসাগুর সঙ্গে অনুপাতগুলির লসাগু গুণ হবে। গণিত করলে ভালো করে বোঝা যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে লসাগু বার করতে হবে, সেই গসাগুর সঙ্গে অনুপাত যেটা থাকবে, 3:4 আছে, তাহলে 3:3 সঙ্গে 4-এর গুণ হবে। তো এই সংক্রান্ত এবার এখানে গণিতে কি বলেছে, 3টা সংখ্যার অনুপাত আছে 3:4:6 এবং তাদের গসাগু 12 হলে লসাগু কত? তাহলে লসাগুটা ডাইরেক্ট পেয়ে যাবো, যে আমার সূত্র ছিল লসাগু সমান, সূত্র ছিল কি না, গসাগু 12 নিত। এবারে কি না, আমার হচ্ছে 3, 4 আর 6 এর লসাগু, 3, 4 আর 6 এর লসাগু। এখানে আছে 3, 4, 6, 3টা কেটে দিল, কারণ 3টা কি না 6 এর উৎপাদক বলে। 2, 2, 4, 2, 3, 6, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 3, 2, 6, 2, 12। ঠিক আছে, তাহলে এখানে লসাগু বেরোলো 3, 4 আর 6 এর লসাগু বেরোলো 12, তাহলে 12 গুণিত 12 সমান 144। এরপর আছে দুটি সংখ্যার অনুপাত, একটা ছিল 3টি সংখ্যার অনুপাত, এখন আছে দুটি সংখ্যার অনুপাত। এবং দুটি সংখ্যার অনুপাত থাকলে কি হবে, দুটি সংখ্যার অনুপাতে এই যে লসাগুটা বার করতে বলেছে, লসাগুটার সূত্র কি ছিল, লসাগুটার সূত্র ছিল যে গসাগুটা দেওয়া থাকবে, গসাগু ইন্টু দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা বলছে, দুটি সংখ্যার যে অনুপাত দেওয়া আছে তাদের গুণফল। দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া আছে, 3 আর 4, সেই 3 আর 4 গুণ করলে বেরোবে 12, তাহলে 4 গুণিত 12 সমান 48। সূত্রটা লাগলো কি, লসাগু সমান গসাগু ইন্টু অনুপাত দুটির গুণফল, এটা লাগলো এখানে। আর এখানে কি লাগলো, এখানে লাগলো যে যদি লসাগু 3টি সংখ্যা দেওয়া আছে, তাহলে লসাগুটা হবে গসাগু, এই যে গসাগু ইন্টু 3টা যে অনুপাত দেওয়া আছে তাদের লসাগু। ঠিক আছে, এটা হলো দুটো। তারপর আমরা পরের একটা 5 নম্বরের সূত্র শিখবো। 5 নম্বরের সূত্রে কি দেওয়া আছে, যে অনুপাত দেওয়া থাকলে আর গসাগু দেওয়া থাকলে তাদের সংখ্যাগুলো কি হবে। তো অনুপাত এখানে ডাইরেক্ট উদাহরণের সাহায্যেই বুঝিয়ে দেওয়া আছে। 2:3:7 যদি সংখ্যাগুলোর অনুপাত হয় এবং গসাগু যদি 12 হয়, তাহলে সংখ্যাগুলি কি হবে।
সংখ্যাগুলি হবে, তাহলে এই গসাগুর সঙ্গে অনুপাতটা গুণ হবে 12 3 24, 12 3 36, এই 12 আর 7 গুণ করলে 84। তাহলে অনুপাতের সঙ্গে গসাগু গুণ হবে, গুণ করলেই সংখ্যা পাওয়া যাবে। তারপরে 6 নম্বর সূত্রে 6 নম্বর কি টাইপের, এগুলো একই টাইপের গণিত। তো সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি দেওয়া থাকবে আর গসাগু দেওয়া থাকবে, তখন এই 1 নম্বর 6 এর এই সূত্রটা লাগবে। কি বলেছে, যোগফল বা গসাগু করলে যে ভাগফল বেরোবে তাকে পরস্পর মৌলিক সংখ্যার যোগফলে প্রকাশ করতে হয়। যদি লসাগু আর গসাগু দেওয়া থাকে তখন সংখ্যাগুলো পেতে আমাদের যে এই লসাগু বা এই গসাগু করে যে ভাগফল বেরোবে সেই ভাগফলকে পরস্পর মৌলিক সংখ্যার গুণফলে প্রকাশ করতে হবে। যদি গুণফল আর গসাগু দেওয়া থাকে তাহলে গুণফল বাই গসাগু স্কোয়ার করলে যে ভাগফল বেরোবে তাকে পরস্পর মৌলিক সংখ্যার গুণফলে প্রকাশ করতে হবে। উদাহরণ দিলাম, দুটি সংখ্যার গসাগু দিয়েছে 12 ও তাদের সমষ্টি 120, এমন কত জোড়া সংখ্যা হতে পারে? তাহলে যেহেতু সমষ্টি সূত্র কি ছিল, সমষ্টি বাই গসাগু, সমষ্টি বাই গসাগু করলে যেটা বেরোবে তাই করি, তাহলে 120 বাই 12, সমষ্টি বাই গসাগু করলে ভাগফল বেরোলো 10। এই ভাগফলকে পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে, তবেই আমি কত জোড়া সংখ্যা পাবো। তাহলে 10কে কি উপায় আমি লিখতে পারি না, 10কে আমি 1 যুক্ত 9 লিখতে পারি। তারপর 1 আর 9 পরস্পর মৌলিক। 2 যুক্ত 8 লিখতে পারি, কিন্তু 2 আর 8 পরস্পর মৌলিক নয়। 3 যুক্ত 7 লিখতে পারি, 3 আর 7 কিন্তু পরস্পর মৌলিক, তাহলে 3 যুক্ত 7। আর লিখতে পারি 4 যুক্ত 6, কিন্তু তারা পরস্পর মৌলিক নয়। আর আছে শুধু 5 যুক্ত 5, হবে না, দুটো একই সংখ্যা হয়ে যাচ্ছে। তো এরকম তাহলে কতগুলো সংখ্যা পেলাম? না, দুটোই কিন্তু পেলাম, 1 যুক্ত 9 আর 3 যুক্ত 9। তাহলে এখানে হবে, তাহলে 2 জোড়া, উত্তরটা হবে 2 জোড়া পাবো অ্যান্সারটা। এখানে বলেছে এমন কত জোড়া সংখ্যা হতে পারে, তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু পাবো 2 জোড়া। তো সংখ্যাগুলো কি হবে? সংখ্যাগুলো হবে এই যে 1 + 9 করতে ভাগফলটা 10, তারপরে 1 + 9 করতে 10 বেরিয়েছে, আর এরা হচ্ছে পরস্পর মৌলিক, 1 যুক্ত 9 আর 3 যুক্ত 7। এটাই কিন্তু সংখ্যাগুলোর অনুপাত, এটাই হচ্ছে সংখ্যাগুলোর অনুপাত। প্রথম অনুপাতটা হচ্ছে সংখ্যার 1:9, তাহলে 1:9 আছে। আর আমার গসাগু কত আছে না 12, তাহলে 12-র সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে পাবো 12, আর 12-র সঙ্গে 9 গুণ করলে 108। এটা গেল একটা এক জোড়া সংখ্যা। আর এক জোড়া সংখ্যা কি হবে না, 12-র সঙ্গে 3 গুণ করলে 36, আর 12-র সঙ্গে 7 গুণ করলে 84। এটা এক জোড়া সংখ্যা। এটা হচ্ছে গণিতটা। পরের গণিতটা বলেছে গসাগু, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 11 এবং 385, সংখ্যা দুটি কি? তো এর জন্য সূত্রটা আরেকবার, সূত্রগুলো ছিল এইটা। সবগুলো যে লসাগু যদি গসাগু দেওয়া থাকে তাহলে লসাগু বাই গসাগুকে যে ভাগফল বেরোবে সেই ভাগফলকে পরস্পর মৌলিক সংখ্যার গুণ করে প্রকাশ করতে হবে। লসাগু বাই গসাগু করবো হচ্ছে 385 বাই 11, তাহলে কি বেরোবে? ভাগফল 33, 5 55, 35। তাহলে এই 35 যে ভাগফলটাকে মৌলিক সংখ্যার গুণফলে প্রকাশ করতে হবে, মৌলিক সংখ্যার গুণফল। 35কে যদি আমি ভাঙি উৎপাদকে বিশ্লেষণ, তাহলে 5 সাথে 35। আগের গণিতটাই মৌলিক উৎপাদকে ভাঙিনি, কারণ সেখানে সংখ্যাগুলোর যোগফল আকারে প্রকাশ করতে বলেছিল, আর এখানে কিন্তু গুণফল আকারে প্রকাশ করতে হবে, এই জন্য মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। তারপরে সংখ্যাগুলো কি কি হতে পারে, তাহলে গুণফলটা যেন 35 হয় এমন দুটো সংখ্যা। তাহলে আমি যদি 1 নিই এবং 35 নিই, 1 গুণিতক 35 হতে পারে, 35 পাবো। আরেকটা কি পাবো, আমি এখানে উৎপাদক দিয়ে দেখছি, উৎপাদকগুলো যে বেরিয়েছে 5 আর 7, এদের দিয়ে দেখতে পাচ্ছি এই যে 5 গুণিতক 7 করলে বেরোবে। আর কিন্তু অন্য উপায় হবে না, কারণ এর আর 35-এর আর কোনো উৎপাদক নেই। তাহলে 2 জোড়াই কিন্তু সংখ্যা হবে, যে 2 জোড়া সংখ্যা হবে, একটা জোড়ের
অনুপাত হবে 1:35, আর একটা জোড়ের অনুপাত হবে 5:7, 5:7। তাহলে সংখ্যাগুলো কি হবে? যেহেতু এখানে গসাগু কত বলেছে 11, তাহলে সংখ্যাগুলো হবে একটা 11 একে 11, আর একটা 11-র সঙ্গে 35 গুণ করলে যেটা ওর লসাগু ছিল 385, 385 হবে। আর এটা হলো এক জোড়া সংখ্যা, হয় 11, 11 আর 385 দুটো সংখ্যা। না হয় কি হবে? না হবে 55 আর 77 আর এক জোড়া সংখ্যা। এই দু জোড়া সংখ্যা দেবে। এর পরবর্তী 7 নম্বরের সূত্র। 7 নম্বরের সূত্র বলেছে কোনো বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যাকে যদি কে দিয়ে প্রশ্ন থাকে তাহলে আমরা লসাগু নির্ণয় করার জন্য গণিতে চেষ্টা করব। আর কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাকে যদি দ্বারা দিয়ে প্রশ্ন করে তাহলে আমরা লসাগু নির্ণয় করব। আমরা যেটা ছোটবেলায় শিখেছিলাম যে বৃহত্তম মানে গোসাগু, ক্ষুদ্রতম মানে লসাগু, ওটা করলে হবে না। আমাদের চেষ্টা করতে হবে, অনেক গণিত এমন থাকবে ক্ষুদ্রতম বার করতে বলবে বা ছোট বার করতে বলবে, কিন্তু সেটার ক্ষেত্রে লসাগু না করে আমাকে গসাগু করতে হবে। সেই জন্য মনে রাখতে হবে যে বৃহত্তম বলুক আর ক্ষুদ্রতম বলুক, সেই বৃহত্তম আর ক্ষুদ্রতমকে যদি কে দিয়ে প্রশ্ন থাকে তাহলে আমরা লসাগু নির্ণয় করব। বৃহত্তম আর ক্ষুদ্রতমকে যদি দ্বারা দিয়ে প্রশ্ন থাকে তাহলে আমরা গোসাগু করব। তো পরের উদাহরণটাই মানে পরের সূত্রটা যে আছে 8 নম্বরে, সেটা দিয়ে বলছি। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে সর্বক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে এখানে কি না, এই যে বৃহত্তম সংখ্যার পরে কি আছে দেখতে হবে। বৃহত্তম সংখ্যার পর দ্বারা আছে, তাহলে বৃহত্তম সংখ্যার পর দ্বারা আছে। সূত্রে কি আছে না, বৃহত্তম সংখ্যার পর দ্বারা থাকলে আমাকে গসাগু করতে হবে। এই জন্য এখানে গসাগু। বুঝে গেল? 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্র, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে সর্বক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে এক্স ওয়াই জেড এর গসাগু, এটা এখন বললাম। 9 নম্বরের সূত্র, এক্স ওয়াই জেড কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে অবশিষ্ট থাকবে এ, বি এবং সি। তাহলে বৃহত্তম সংখ্যা দ্বারা বলেছে, গসাগু হবে। আর সূত্রে অবশিষ্ট থাকবে বলেছে এ বি সি। তাহলে এ বি সি অবশিষ্ট থাকলে যে সংখ্যাটা নির্ণয় সংখ্যা মানে যে সংখ্যাটা বার করতে বলেছে সেই সংখ্যাটা হবে এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি আর জেড মাইনাস সির গসাগু। যে সংখ্যাগুলোর যা যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টগুলো বাদ দিয়ে দিতে হবে, সেগুলো বেশি হয়ে যাচ্ছে সেগুলো বাদ দিয়ে গসাগু বার করতে হবে। 10 নম্বর সূত্র, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আর অবশিষ্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে কি না, যে সেখানে 9 নম্বরে এ বি সি, এ বি সি ভাগ হচ্ছিল, এ বি সি বেশি হচ্ছিল, অবশিষ্ট হয়েছিল, সেগুলো বাদ দিয়েছিলাম। তো 10 নম্বর সূত্রে এখানে আর অবশিষ্ট হয়েছে প্রতি ক্ষেত্রে, এখানে প্রতি ক্ষেত্রে আর বাদ দিয়ে তার গসাগু বার করতে হবে। গসাগু কেন বার করতে হবে? বৃহত্তম সংখ্যার পর এখানে দ্বারা কথাটা আছে, এই জন্য এটা মানে হলো 10 নম্বর সূত্র। এরপর এই সূত্রগুলো লাগিয়ে আমরা কিছু গণিত করব। এরপর 8 নম্বর গণিতটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12, 18, 24-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 12, 18, 24-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে, তারপরে দ্বারা আছে। তাহলে দ্বারা আছে বৃহত্তম সংখ্যার পর, তাহলে এটাকে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু কার নির্ণয় করবো? না 12, 18 আর 24। 12, 18, 24-এর গসাগু। এইখানে 12 দ্বারা কি এটা ভাগ যাচ্ছে? এটা ভাগ যাচ্ছে না। তো এই ফার্স্ট শর্টকাট পদ্ধতিটা লাগাবো না, সেকেন্ড শর্টকাট পদ্ধতিটা লাগাবো। এখানে 12 আর 18-এর যে ডিফারেন্স,
12 আর 18 ডিফারেন্স 6, 18 আর 24 এর ডিফারেন্সও 6। ডিফারেন্স বলতে হচ্ছে অন্তর। তাহলে এদের অন্তর 6। এই যে 6টা, 6 দিয়ে কি 12ও বিভাজ্য, 18ও বিভাজ্য, 24ও বিভাজ্য। এই জন্য গসাগুটা হবে 12, 18 আর 24-এর গসাগু হবে 6। তাহলে এখানে যে উত্তরটা হবে যে অ্যান্সারটাও কিন্তু 6 হবে। এরপর 9 দাগের কোশ্চেন বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 ও 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে 2, 3 ও 4। 2, 3 ও 4। তাহলে এখানে সূত্রটা কি 9 নম্বর সূত্রটা লাগাবো, মানে যেখানে এ বি সি বেশি হয়ে যাচ্ছিল। তাহলে এখানে নিয়মটা কি, এই যে 38 সংখ্যাটায় অবশিষ্ট থাকছে 2, তাহলে সেই 2টা 38টাকে বাদ দিয়ে দেবো। 45-এ অবশিষ্ট থাকছে 3, সেটা বাদ দিয়ে দেবো। 52-এ অবশিষ্ট থাকছে 4, সেটা বাদ দিয়ে দেবো। এরপর আমাকে এই 36, 42 আর 48-এর গসাগু বার করতে হবে। তাহলে এখানে কোন শর্টকাট পদ্ধতিটা লাগালে ভালো হবে? সেকেন্ড শর্টকাট পদ্ধতিটা, এদের ডিফারেন্স কত, 36 আর 42-এর ডিফারেন্স 6, 42 আর 48-এর ডিফারেন্স 6। তাহলে এদের মধ্যে ছোট ছোট আর কি দুটোই সমান, তাহলে 6 সব থেকে ছোট ডিফারেন্স। তাহলে 6 দ্বারা এদের পর থেকে ভাগ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই গসাগু তাহলে কত হয়ে যাবে না 6। তাহলে 6টা হচ্ছে অ্যান্সার। এখানে যে বলেছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45, 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে 2, 3 ও 4। সেই কোন বৃহত্তম সংখ্যা, সেই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 6, এটাই অ্যান্সার। এরপর 10 দাগের গণিত, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381-কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে? তাহলে ওই 10 নম্বর যে সূত্রটা ছিল ওই সূত্রটা লাগাতে হবে। তাহলে 5 অবশিষ্ট থাকবে বলেছে। তাহলে 261 থেকে আমাকে 5 বাদ দিয়ে দিতে হবে। সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, এই জন্য সব সংখ্যাগুলো থেকে 5 বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা বেরোলো 256। 933 থেকে আমার বাদ হবে 5, বেরোলো 928। 1381 থেকে 5 বাদ হবে, তাহলে 6, 7, 13। এবার 256, 928, 1376, এদের আমার গসাগু বার করতে হবে। তাহলে এখানে অনেক বড় বড় সংখ্যা, শর্টকাট পদ্ধতিটা হবে না, আমাকে ভাগ পদ্ধতিতেই বার করতে হবে। তাহলে প্রথমে 256 আর 928 বার করি। 256 দিয়ে 928, 4-এ 3 গেল, 318, 1 3 5 15, 16, 6 হাতে 1, 3 2 6 1 7, দিলে 8 থেকে 8 দিলে 0, 12 থেকে 6 গেলে 6, 8 থেকে 7, 160। 256 নামবে 160 কে 160 বাদ দিলে বেরোবে 6, 15 থেকে 6 গেলে 9। 160 কে দিতে হবে 96 দিয়ে, 160 নামলো।
96 একে 96 বাদ দিলে 4 4 64 64 কে দিতে হবে বাদ যাবে 96 কে 64 একে 64 বাদ দিলে 32 64 নামবে 32 2 64 তাহলে আমাদের এই দুটোর গসাগু বেরোলো 32 তাহলে আমি 32 1376 137 কে দিতে হবে 4 5 5 3 10 5 কে বেশি হয়ে 5 3 15 13 আছে এখানে 4 4 4 12 17 18 9 আর এখানে নাম্বার 6 তো 32 3 96 এখানে কিন্তু আর 32 নেমে আসবে না কারণ ভাগ কমপ্লিট হয়নি 6 নেমেছে এখানে 6 32 দ্বারা কেটে গেছে তাহলে তো গসাগু কত বেরোলো গসাগু বেরোলো 32 তাহলে এখানে অ্যান্সার গসাগু 32 বেরিয়েছে তাহলে অ্যান্সার 32 গসাগু 32 বেরোলো তাহলে অ্যান্সারটা 32 8 9 10 ওগুলো গসাগু সূত্র গেল এবারে আরেকটু লসাগুর সূত্র বা লসাগুর টাইপে কি ক্ষুদ্রতম সংখ্যা এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য তাহলে এক্ষেত্রে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এক্স ওয়াই জেড এর লসাগু এই যে ক্ষুদ্রতম সংখ্যার পরে কিছু নির্ণয় কে বলতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লেখা আছে তারপর কে যদি থাকে তাহলে সেটাকে লসাগু করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে যথাক্রমে অবশিষ্ট থাকবে এ বি সি যত লসাগু বার করতে হবে যেহেতু এখানে সংখ্যা কি বলেছে এক্স ওয়াই জেড এর লসাগু বার করে তার থেকে কে বাদ দিয়ে দেবো যেখানে কেটা হবে এই যে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি আর জেড মাইনাস সি এগুলো বার করলে সর্বদা সমান হবে আর যেটা কি কে ধরা হবে গসাগুর বেলা এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ জেড মাইনাস সি বাদ দিয়ে আমাকে বার করতে হতো তাদের গসাগু কিন্তু যখন লসাগুর বেলা অবশিষ্ট থাকবে তখন প্রথমে লসাগু বার করে নেবো আর তার থেকে কে বাদ দেবো সেই কেটা কি হচ্ছে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি আর জেড মাইনাস সির সঙ্গে সমান হবে এটা গুরুত্বপূর্ণ সূত্র 13 নম্বর যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে অতিরিক্ত যদি আর অবশিষ্ট থাকবে তাহলে সেই সংখ্যাটা হবে এক্স ওয়াই জেড এর লসাগুর সঙ্গে আর যোগ করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে অতিরিক্ত আর অবশিষ্ট থাকবে এই সূত্রটা সেখানে লসাগু বার করতে হবে তারপরে আর যোগ করতে হবে এক্ষেত্রে কি ছিল গোসাগুর ক্ষেত্রে ছিল প্রত্যেকটা থেকে আর বার করতে হতো তারপরে আমার সঙ্গে এক্স ওয়াই জেড এর গোসাগু বার করতে হবে লসাগুর বেলা প্রথমে লসাগু বার করে আর যোগ করতে হবে একটার সঙ্গে একটা রিলেটেড করে সূত্রগুলো মনে রাখতে হবে এরপর এই সংক্রান্ত কিছু গণিতগুলো আমরা করব গণিত 400 ও 500 এর মধ্যবর্তী সংখ্যাগুলি নির্ণয় করে যারা 6 12 এবং 16 দ্বারা বিভাজ্য 400 আর 500 এর মধ্যবর্তী যেটা বলেছি এটা মধ্যে এটা গণিতের মধ্যে আসছে না এটা প্রত্যেকটা টেক্সট বুকের একটা গণিত এবং পরীক্ষায় প্রচুর আসে তো যেই বলতে বলছে সংখ্যাগুলি নির্ণয় করো যারা এত দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যাগুলোর উপরে দ্বারা আছে আর যে সংখ্যাটা বার করবে তার সামনে কে আছে তারপরে কে আছে এই জন্য লসাগু বার করতে হবে 6 12 আর 16 লসাগু আমরা বার করবো 6 12 16 লসাগু 6টা 12 গুণনীয়ক 6 কেটে দিলাম তারপরে 2 দিলাম 2 6 12 2 8 16 আবার 2 যাবে 2 3 6 2 4 8 তাহলে এখানে লসাগুটা কত বেরোবে 3 4 3 12 24 2 48 তাহলে লসাগু বেরোলো লসাগু লসাগু 48 এরপরে এটা কিন্তু সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যা 6 12 এবং 16 দ্বারা বিভাজ্য এরপরে যে এটাই যদি এইটা যদি না থাকতো 400 আর 500 এর মধ্যবর্তী যদি না থাকতো তাহলে কিন্তু এটাই অ্যান্সার কিন্তু যেহেতু আমাকে 400 আর 500 এর মধ্যবর্তী বলেছে তাহলে আরেকটা পাশে যেতে হবে সেটা হচ্ছে কি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 6 12 আর 16 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লসাগু হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতম আর কি না লসাগুর যে গুণিতকগুলো আছে সেগুলোও 6 12 আর 16 দ্বারা বিভাজ্য এই কথাটা মনে রাখতে হবে সেই লজিকে কি বার কি হবে না 48 সঙ্গে আমি যা গুণ করি 48 এর সঙ্গে 2 গুণ করে যদি আমি 96 পাই সেই 96ও এই যে 6 12 আর 16 দ্বারা বিভাজ্য তো সেই জন্য পরপর আমি গুণ করে দেখবো 400 আর 500 এর মধ্যে চেয়েছে তাহলে 48 এর সঙ্গে 10 গুণ করে দিলে 480 ডাইরেক্ট যেহেতু 48 সঙ্গে 10 গুণ করলে 480 তাহলে 11 গুণ করলে নিশ্চয়ই বেশি হয়ে যাবে 500 থেকে তাহলে তার একটা কম 48 এর সঙ্গে 9 গুণ করে দেখবো এই ক্ষেত্রে পাবো 9 অষ্টাই 72 আর 7 4 36 সাথে 43
তাহলে 432, 8 গুণ করে লাভ নেই, 48 কম হবে, মানে 400 পেরিয়ে যাবে 32 থেকে। এই জন্য দুটো অ্যান্সার 432 আর 480, এই দুটোই সংখ্যাই 400 আর 500 এর মধ্যবর্তী, যারা যারা হচ্ছে 6, 12 আর 16 দ্বারা বিভাজ্য। 432 আর 480 যারা 400, 500 এর মধ্যবর্তী এবং 6, 12 এবং 16 দ্বারা বিভাজ্য। পরের গণিত বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে 7, 10 এবং 13 অবশিষ্ট থাকবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কে বলেছে, কে যেহেতু বলেছে তাহলে কি লসাগু। এরপরে এত দ্বারা ভাগ করলে এত অবশিষ্ট থাকবে, তাহলে লসাগুর বেলায় অবশিষ্ট থাকলে কি সূত্র ছিল, আগে আমাকে বার করতে হবে 18, 21 আর 24 লসাগু বার করতে হবে। তাহলে এক্ষেত্রে লসাগু বার করলে কি হবে, 18, 21, 24, 3 6 18, 3 7 21, 3 8 24, 7 তো যাবে না, আর 2 3 6, 7, 2 4 8, তো এদের গুণ করলে কত হবে, 3 2 6, 6 3 18, 18, 18 4 72, 72, 72 এর সঙ্গে 7 গুণ করলে 7 2 14, 7 50, 504, তাই লসাগু বেরিয়েছে 504। এই 504 এর থেকে আমাকে কি বাদ দিতে হতো, না কে সূত্রে ছিল 504 এর সঙ্গে আমাকে কে বাদ দিতে হতো, সেই কেটা কোথা থেকে পাবো, সেই কেটা পাওয়া যাবে, আমি 18 থেকে 7 বাদ দেবো 11, 21 থেকে 10 বাদ দেবো সেটাও 11, আর 24 থেকে 13 বাদ দেবো সেটাও 11, সেটাই কি এর মান। তাহলে এখানে অ্যান্সারটা হবে, বা এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই 504, 504 থেকে 11 বাদ 493, এই 493টা হচ্ছে অ্যান্সার। তারপর 13 দাগের গুণে 13 নম্বর সূত্রটাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 9, 8, 10, 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশেষ থাকবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাকে লসাগু বার করতে হবে, তাহলে অবশেষ থাকবে। সূত্রটা কি, না যে লসাগু বার করে তার সঙ্গে যেটা অবশিষ্ট থাকবে যে আর যোগ করতে হবে। তাহলে প্রথমে আমাকে 9, 8, 10, 12 আমার লসাগু বার করতে হবে। লসাগু বার করবো, তো ওই ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি 8, 9, 10, 12, কেউ করে তো ভাগ যাচ্ছে না, সবাইকে ভাগ করতে হচ্ছে। 2 4 8, 9 2 2 6, তারপর 3 দিয়ে দিচ্ছি, 4 নামলো, 3 3 9, 5, 3 2 6। এবারে এই দুইটা 4 এর গুণনীয়, 2 কেটে দিলাম, আর ভাগে দিয়েও লাভ নেই, কারোর সঙ্গে নেই, তাহলে এদের গুণ করব। 5 3 15, 4 60, 60 3 180, 180, 2 360, 360 হচ্ছে লসাগু। এবারে আমাদের অ্যান্সারটা পেতে হলে এখানে বলেছে 3 অবশেষ থাকবে। তাহলে 3 যদি অবশেষ থাকে তাহলে অ্যান্সার বা ওই যে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে সেটা হবে 360 এর সঙ্গে ওই ক্ষুদ্রতম আর যেটা অবশিষ্ট থাকছে সেটা যোগ, তাহলে অ্যান্সারটা হবে 363। অ্যান্সার।